আসসালামু আলাইকুম। আজকে ইউনিক একটি নাস্তার রেসিপি করে দেখাবো। হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই সুস্বাদু নাস্তার রেসিপি। আর এই নাস্তাটি এত বেশি সুস্বাদু, প্লেটে রাখার আগে শেষ হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। একটি বাটিতে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ আটা। আপনাদের হাতের কাছে আটা না থাকলে ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ডো বানিয়ে নেবেন। এখনও যারা একটি লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দেন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন। এখন 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। একটি প্যানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব। তাতে দিয়ে দিব বড় সাইজের একটি পেঁয়াজ এবং একটি রসুন কুচি। পেঁয়াজটা যখন সামান্য ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব কালো জিরা। এখন কিছু মশলা অ্যাড করব, তার জন্য দিয়ে দিব পানি। দিয়ে দিব স্বাদমতো লবণ, 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণটা কম দিবেন। দিয়ে দিব সামান্য পরিমাণ আদা বাটা। এখন মশলাটা কষানোর জন্য একটি ঢাকনা দিয়ে দিব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব মসুর ডাল। মসুর ডালগুলো আমি ভালো করে ধুয়ে প্রায় 2 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে ভিজিয়ে রাখবেন, না হলে এমনিও দেওয়া যায়। তো পানির পরিমাণটা বেশি লাগে। দিয়ে দিব একটি তেজপাতা এবং সামান্য পরিমাণ পানি। আগে যেহেতু ডালগুলো অনেকটাই ফুলে গিয়েছে তাই পানির পরিমাণটা কম দিয়েছি। এতে করে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। অল্প আছে আমি ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ডালটার মধ্যে সামান্য পানি আছে, আর একটু শুকিয়ে নেব। 2টার মতো কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি এবং কিছু ধনিয়া পাতা দিয়ে শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শুকনো হয়ে আসলে এই পর্যায়ে 1/4 চা চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নেব। 15 মিনিট পর আটার ডোটা ভালো করে মেখে একটি রুটি বানিয়ে নেব। রুটি বানানো হয়ে গেলে ডালের যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। ডালটা দেখেন একদম শুকনো শুকনো হয়েছে। ডালটা অবশ্যই শুকনো করতে হবে, নয়তো কিন্তু এটা। এখন রান্না করা ডালটা ভালো করে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি রোল আকারে করে বানিয়ে নেব। তা আপনারা দেখলে বুঝতে পারবেন কেমন করে করছি। এখন এটাকে ভালো করে ফোল্ড করার জন্য সামান্য একটু পানি লাগিয়ে দিব। একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে মাছ বরাবর একটু চাপ দিয়ে নিচ্ছি, দেখতে কিন্তু সুন্দর দেখায়। এখন একটি আটার ব্যাটার করে নেব। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ আটা, সামান্য লবণ এবং কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে সামান্য পানি দিয়ে একটি পাতলা ব্যাটার করে নেব। দিয়ে দেব 1 চিমটি পরিমাণ আস্ত জিরা। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো ওই ব্যাটারে ভালো করে মিশিয়ে তেলে ছেড়ে দিব। অবশ্যই এই কাজটা করতে হবে, নয়তো কিন্তু ডালটা বের হয়ে যাবে। নিচের সাইডটা যখন হয়ে যাবে ওই পাশটা উল্টিয়ে নিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু, আপনারা একবার হলেও ট্রাই করবেন। ব্রাউন কালার হয়ে গিয়েছে, এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। তো নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার হলেও বাসা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।